মুসা আলাইহিস সালামকে চুলার মধ্যে ছেড়ে দিলেন। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। চুলার ভিতরে যখন ছেড়ে দিলেন মুসা আলাইহিস সালামকে, কিছুক্ষণ পরে ঢুকে গেল ফেরাউন বাহিনী। ফেরাউন বাহিনী এসে বলতেছে, ও মহিলা, তোমার ঘরে কি কোনো বাচ্চা আছে? মুসা আলাইহিস সালামের মা তো পয়গম্বরের মা, মিথ্যা বলতে পারবেন না। তিনি যদি বলেন আমার ঘরে বাচ্চা আছে তাইলে তো মাইরা ফলাবে, আর তিনি যদি বলেন বাচ্চা নাই তাইলে তো মিথ্যা হয়ে যাবে। তিনিও বললেন, আমি কেন বলবো আছে না নাই, তোমরা দেখো না কেন? তোমরা পুরো ঘর তালাশ করো, আসছো যখন দেখো কোনো বাচ্চা আসেনি। ফেরাউনের বাহিনী ঘরে ঢুকেছে, গোটা ঘর তালাশ করে ঘরের কোথাও বাচ্চা নাই। তাকায় দেখে চুলার ভিতরে আগুন জ্বলে। যাওয়ার সময় মুসার মারে বলতেছে, ও মহিলা, ঘরের কোথাও বাচ্চা পাইলাম না, তুমি রান্না করার জন্য মনে হয় চুলায় কি দিছিলে, আগুন দাও দাও করে জ্বলে, একটু দেখো যাও। আমরা গেলাম। আল্লাহু আকবার বলেন না। তারা নিজে বইলা যায় যে আপনার চুলায় মনে হয় কি রাখছিলেন, আগুন বেশি হয়ে গেছে, একটুকে কমাইয়া দেন, আমরা খুঁজে বাচ্চারে পাই নাই। সবাই চলে গেল। মুসার মা চিন্তা করলেন, আমার বাচ্চা জ্বলে পুড়ে শেষ। দেখেন দূর থেকে তাকায়া দেখেন ধাউ ধাউ করে আগুন জ্বলে। কলিজা ছেড়া চিৎকার করে চুলার কাছে গেলেন, গিয়ে দেখেন হযরতে মুসা কালিমুল্লাহ দাউ দাউ করা জ্বলা অগ্নির মধ্যখানে বসে বসে জান্নাতের ফল নিয়ে খেলা করে। আল্লাহু আকবার। কে করেছেন? কে করেছেন? আল্লাহ। আল্লাহ বাঁচাইয়া দিলেন। এবার মুসার মা চিন্তা করলে, বাচ্চাটাকে তো আবার 2 দিন পরে ফেরাউন বাহিনী আসবে, কি করি? স্বপ্নে তো আল্লাহ আমাকে বলেছিলেন বিপদ হলে বাচ্চাটাকে সিন্ধুকে ঢুকাইয়া নদীতে ছেড়া দেওয়ার জন্য। কে জানি আমার এগুলা স্বপ্নে বলে, আমি তো বুঝি না। এখন আমি সিন্ধুক বানাবো কোথায়, মিস্ত্রি পাবো কোথায়? কথা বুঝেননি? সিন্ধুক বানাবার জন্য তোড়জোড় শুরু করে দিলেন। আবার ফেরাউন বাহিনী আসার আগে ফেলে দিতে হবে। সকালবেলা ঘরের দরজার সামনে বৈশা বৈশা মুসার মা কান্না করেন, আল্লাহ, মিস্ত্রি কোথায় পাবো? টাকা নাই, পয়সা নাই, শুধু আছে কাঠ। কাঠ তক্তা আছে, কিন্তু মিস্ত্রি লাগবে, লোহা লাগবে, লাগবেন, এত কিছু কোথায় পাবো? আমার টাকা নাই। মুসা আলাইহিস সালামের মা দরজার সামনে বসে আছেন। তাকায়া দেখেন মাথায় সাদা পাগড়ি, মুখে সাদা দাড়ি, সাদা একটা পাঞ্জাবি পরা, ফেরেশতার মতো একটা ভদ্র মানুষ মুসা আলাইহিস সালামের মায়ের ঘরের উঠানের সামনে হাঁটা যাওয়া করে। পিছন দিকে দেখা যায় একটা বস্তাও লটকায়া রাখছে। তিনি বললেন, বাবা তুমি এখানে দৌড়াদৌড়ি করে কেন, কি সমস্যা? আমি মিস্ত্রি। তুমি কিসের মিস্ত্রি? আমি কাঠ মিস্ত্রি। করে বাবা, আমি কাঠ মিস্ত্রি খুঁজতেছি, আর এদিকে এখানে ঘোরায়। তোমার বাড়ি কই? আমার চিনবেন না, আমি দেশের না, আমি আসছি কয়েকদিনের জন্য। তুমি কি সত্যিকার অর্থে মিস্ত্রি? আমি ভালো মিস্তুর, আমার মতো মিস্ত্রি আর নাই। করে বাপ, তাহলে ভালো মিস্ত্রি পাইছি, আমার একটা সিন্ধুক বানায় দিতে হইব। সত্যি? সিন্ধুকটাতে কি রাখবেন, স্বর্ণ না রূপা না ডায়মন্ড? কই কি রাখবো তোরে? কই লাভ কি? যাই রাখি? না, স্বর্ণ রাখলে একটু সিঙ্গেল, ডায়মন্ড রাখলে একটু ডাবল। এখন কত বড় বানাবো? মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, স্বর্ণ রাখলে তো এত মোটা বানাবার দরকার না, তাহলে তো এত ছোট বানায় দিব। মুসাকে যে রাখবো এটা বলি কেমনে? মুসা আলাইহিস সালামের মা বললেন, বাবা আমি একটা সিন্ধুক বানাতে চাই, কিন্তু তোমাকে কেমনে বলি? তোমাকে তো আবার বিশ্বাস করতে পারতেছি না, তুমি আবার ফেরাউনের সিআইডি কিনা। আমি আর যাই হই, আপনাকে একটা কথা বলতে পারি কসম করে, আমি ফেরাউনের সিআইডি না। আল্লাহু আকবার। আপনি এতটুকু আশ্বস্ত থাকেন আমি ফেরাউনের কেউ না, কিন্তু বাকি পরিচয় দিতে পারবো না, আমি একজন মিস্ত্রি। বলে তাইলে একটা সিন্ধুক বানা। বাবা আমার একটা ছেলে আছে, নাম মুসা, বাচ্চা তবে সুন্দর, তুলতুলে, এত ডিজাইন, বিউটিফুল ডেকোরেশন করা, একটা স্মার্ট আমার একটা ছেলে হয়েছে কয়েকদিন। বাচ্চাটারে কি করবো? ফেরাউন খুঁজতেছে মারার জন্য, নদীতে ফালায় দিব। এই জন্যই তো আমি তো এইটা কাজের জন্যই তো মিস্ত্রি। সুবহানাল্লাহ বললেন না? আমি যেগুলা ভালো পারি
পানি ঢুকবে না। আপনি কাঠ দেন, দিলাম কাঠ। লোহা আছে? না বাবা লোহা নাই। হাতুড়ি আছে? নাই তো। রান্দা আছে? কিচ্ছু নাই তো। তাহলে আমি কি দিয়ে কাজ করে দিব? স্ত্রী কয় মা আপনি ঘরে যান, আমি বানায় দিতেছি। মহিলা ঘরে গিয়া দরজার চৌখট দিয়ে তাকায় দেখো কেমনে বানায়। দেখেন দুইটা কাঠ হাতে নেয় আর মুখ থেকে তুতু বাইর করে লাগায় দেয়। আল্লাহু আকবার। কিচ্ছু নাই, কোনো লোহা লাগায় না, দুই তক্তায় শুধু তুতু লাগায় আর ডিজাইন হয়ে যায়। সোনা লাগান, সুন্দর করে বানানো হয়ে গেছে। মা খুব সুন্দর করে বানাইছি, আপনার ছেলেকে এখানে রাখতে পারবেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ফেরাউনকে বলছেন, এই জিব্রাইলকে বলছেন, উনি ছিলেন জিব্রাইল, পরিচয় দিচ্ছে পরে। বলছেন এই মিস্ত্রি কি, আমার মুসাকে রাখবা এই কাঠের বাক্সে, যারা আমি নবী বানাবো, আমার বন্ধু কালিমুল্লাহ বানাবো, তার হাত পায়ে শক্ত লাগবে না? আল্লাহ তাআলা আমি কি করবো, আমার কাছে তো কোনো ফর্ম নাই। যাও জান্নাতুল ফেরদাউস থেকে স্পেশাল এক প্যাকেট আমার এই অলির জন্য, আমার পয়গম্বর মুসার জন্য, বাচ্চাদের জন্য আমি বানায়া রাখছি জান্নাতুল ফেরদাউসে। এক সেট তোশক কম্বল ওগুলো নিয়ে এসে বিছাইয়া দাও। দিছেন, বিছাইয়া দিছে। এখন ছিলেন তো মুসা আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালামের মায়ের কোলে। তিনি বললেন মিস্ত্রি বলছে আমার কোলে দেন না, আমি আপনার বাচ্চাকে এই বাক্সের ভিতরে রাখি। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও মিস্ত্রি, যাকে তুমি কোলে নিচ্ছ সে আমার পয়গম্বর কালিমুল্লাহ, তোমার শক্ত হাত দিয়ে ধরবা না, আমার বন্ধু যেন কষ্ট না পায়, হাতকে নরম করো, এত নরম করো বন্ধু যেন বুঝতে না পারে। খুলে নিছে জিবরিল আমিন, মুসা আলাইহিস সালামকে খুলে নিছেন, বাক্সের ভিতরে দিছেন। আল্লাহ বলেন বাক্সের ভিতরে রাখলেই যদি, মুসা তো গরম হবে না? মুসা গরম না ঠান্ডা মানুষ, বাচ্চা থাকতেই তো গরম হওয়ার কথা। যদি রাখার পরে কান্না শুরু করে দেয় তাহলে তার এক ঝামেলা। আল্লাহ বললেন, ও জিব্রাইল তুমি এক কাজ করো, আমার এই বন্ধুর বাক্সের ভিতরে একটা ফু দাও, ফু দিলেই ঘুমাই যাইব। সুবহানাল্লাহ বললেন না, ফু দিলেই ঘুমাই যাইব, একটা দাও না, ঝাড়ফুঁক করে দাও। দিছেন, মায়ের কোল থেকে আইনা বাচ্চাকে শোইতে ঘুমাই গেছে না। সুবহানাল্লাহ, এটা আগামী বছর করে লইব। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালামের মা বলছেন, বাবা তুমি কে, তোমারে চিনলাম না। এবার মিস্ত্রি ডাক দিয়ে বলছেন, মারে আপনি আমাকে চিনবেন না, আল্লাহ আমাকে আসমান থেকে পাঠাইছেন মিস্ত্রি হিসাবে, বক্স বানাইয়া দেওয়ার জন্যে। আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি হলাম আল্লাহর একজন রহমতের ফেরেশতা, হযরতে জিবরাইল। একটু শান্তি পাইছেন? ও জিবরাইল, এখন কি? এখন এটা আপনি নদীতে ছেড়ে দিবেন। বাক্স, আমার ছেলে কাঁদবে না? কান্দার কোনো কারণই নাই। বক্সটাকে, বাক্সকে এমন ভাবে সিন্দুক বানাইছে যে এই দেশের কোন মিস্ত্রি এভাবে বানাতে পারবে না। মানে এই দেশের না, ওই সময়কার দেশের কোন মিস্ত্রি এভাবে বানাতে পারবে না। আর লোহা লাগবে না, লাগবে না। এখানে লোহা আছে? কিছু নাই। ছাইড়া দিয়েছেন নদীতে, 1-2 মিনিটে বইলে দিব। নদীতে ছাড়ার পরে মুসা আলাইহিস সালামের মা তার এক বোনকে বলছেন, মুসার বোনকে বলছেন, যা তুই জঙ্গলে হাঁটবে আর আমার এই বাচ্চার বাক্সটা নদীতে যাবে, দেখ কোথায় যায়। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের বোন জঙ্গল দিয়ে হাঁটে আর বাক্স সামনের দিকে যায়। যেতে যেতে সহিহ riwayat ফেরাউনের নদীর ঘাটে গিয়ে পৌঁছে গেল। পৌঁছার পরে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার জন্য 2 জন দাসী ছিল। কেউ বলেছেন তাদের একটা পালক মেয়ে ছিল, তার 2 জন দাসী ছিল। নদীতে পানি নেওয়ার জন্য এসেছিল। তারা এসে দেখে তো ডিজাইন করে একটা বাক্স সিন্ধুক। 2 জন চিন্তা করে
চুরি করে নেওয়া যাওয়ার সময় হয়তো বাদশার বাড়ি থেকে পানিতে ফালায়া গেছে, এর ভিতরে স্বর্ণালঙ্কার আছে, আমরা নিয়ে যাই। আর একজন বলে যদি ধরা খাই তাইলে তো আমাদের মাথা কেটে দিবে, এর চাইতে ওটা নিয়ে যাই ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে নিয়ে আমরা করব। দুজন মিলে সিন্দুকটাকে কান্দে উঠালো। মুসা আলাইহিস সালামের বোন দৌড়াইয়া মার কাছে এসে বলে, মা, যার বয় আমরা নদীতে বাসাইয়া দিছি হের ঘাটেই লাগছিল, ওর দুই দাসী উঠাইয়া বাড়িতে নিয়ে যায়, না জানি আমার ভাইয়ের মাথাটা হয়তো কাইটা ফেলাইছে। মা বলে দিলেন, মেরে যা, ওখানে গিয়ে দেখ কি করে। ও বাড়ির সামনে দাঁড়ায় আছে, দুই দাসী মিলে আসিয়ার সামনে যখন সিন্দুক রেখেছে, মা আমরা এটা নদীতে পেয়েছি, খুলে দেখেন। আসিয়া দেখে তো ডিজাইন করা, এটা করতে গেল, খুলেছেন, খুলতে দেরি হয়েছে। আল্লাহ আগে মুসাকে ছোট মানুষ ওহে করে দিলেন। মুসা ঘুমাইছিলে তখন ছিলাম মায়ের কোলে, এখন সিন্দুকের ভিতরে। যখন সিন্দুকের মুখটা খুলে দেওয়া হবে, আসিয়া যখন মুখটা খুলবে, আসিয়ার চেহারার দিকে তাকায়া তুমি একটা মুস্কি হাসি দিবা। আল্লাহু আকবার! একটা হাসিতে যেন কলিজায় ধরে যায়। সিন্দুকের মুখটা খোলা হলো, খুলতে দেরি হয়েছে। মুসা আলাইহিস সালাম আসিয়ার চেহারার দিকে তাকাইয়া যখন মুস্কি হাসলেন, আসিয়ার কলিজায় লেগে গেল। টান দিয়া খুলে উঠে নিয়ে বলে, না হারে চাঁদের মতো চেহারা বাচ্চাটা, কার জানি বাচ্চা কোন দেশ থেকে আসছে, এই বাচ্চাটাকে আজকে থেকে আমি আমার ছেলে বানাইয়া দিব। কই যাইতেছে দেখতেছেন? হযরত আসিয়া রাজ সিংহাসনে দৌড়, ফেরাউন দিকে আসো। কি হয়েছে? আসো, বহুত বড় একটা সুসংবাদ আছে। ও কি বলে দাও, আমার মিটিং আছে। মিটিং বাদ দাও, তোমার কাছে জীবনে কিছু চাইছি আমি। আরে বসো। ফেরাউন তো বউর কথা আবার শুনে। আসিয়া বলছেন, শোনো, তোমাকে একটা কথা বলতেছি, আমি তোমাকে একটা জিনিস দেখাবো, এখন তোমাকে মানা লাগবে। ওই কি? আমাদের তো কোনো বাচ্চা টাচ্চা নাই, আমার কাছে একটা জিনিস আছে, তুমি আগে দেখো, এরপরে তোমাকে বলবো। কয় মুসা আলাইহিস সালাম তাকে আছেন, এই তো পাইছি আসিয়া, এটাই আমার দুশমন। কই মিয়া, তোমার মাথা পাগল হয়েছে, এটা বুঝলা কেমন দুশমন? ওটা কই পাইছো? ও চেহারার দিকে তাকাইলে আমার কলিজায় পানি থাকে না। আল্লাহু আকবার বলে। ছোট মুসা, কলিজায় পানি থাকে না। আসিয়া রে, পাইছি রে, আমার শেষ। পাগল হয়েছো মিয়া তুমি ফেরাউন? এই ছেলে কি তোমার দেশের? আমার দেশেরই তো। কদি কান, বাক্সটা দেখেন তো, এটা কোন দেশের? দেখেন তো বাক্স। ফেরাউন না তো, বাক্স তো মনে হয় দেশের কোন মিস্ত্রি বানাইছে না। বুঝছেনই তো, এটা অন্য কোন দেশ থেকে বাইশা বাইশা আসছে। কি আমাদের দেশের কোন মিস্ত্রি বানায় না। কোথায় ঠিক আছে দেখতেছি, এটা তো আমাদের দেশের কোন মিস্ত্রি বানাইতে পারে না, অন্য কোন দেশের মিস্ত্রি মনে হয়। তাহলে আপনি তো আপনার দেশের বাচ্চাদেরকে জবাই করতেছেন, অন্য দেশের বাচ্চা তো আর জবাই করার কথা না। আমাদের কোনো ছেলে মেয়ে নাই, ওইটার লালন পালন করি না কেন? এমন সময় আল্লাহ বলছেন, মুসা, ফেরাউনের দিকে তাকাই একটু হাসো না। আল্লাহু আকবার! মুসা আলাইহিস সালাম দিছে হাইসা, ফেরাউনকে আসিয়া আমার তুলে দেইটা আমার ছেলে। আল্লাহু আকবার! আল্লাহ তো, মুসা এখন তুই লালন পালন করবি, তুই বড় করবি, তুই খাওয়াবে, এরপরে তোর জুতা দিয়ে বাড়ি দিও। ঠিক না বলেন? আল্লাহ তার নাম কেমনে বুঝায় আল্লাহকে। আমার মুসলমান বন্ধুগণ, সংক্ষেপ কথা বুঝাবার জন্য শুরু করেছিলাম। এক পর্যায়ে ফেরাউন বলল, আসিয়া রে, ছেলে যে সুন্দর দেখতে, চেহারা যে স্মার্ট, আর কোনো কথা না, এটা আমাদের ছেলে, ও বড় হবে আমাকে আব্বা বলবে। আল্লাহকে আব্বা ডাকাইতেছে, দেখ তারা আব্বা ডাকবে, ও আমাকে আব্বা ডাকবে, আমার দেশের মালিক হবে। তুমি ঘোষণা করে দেও, আজকে পুরো দেশের মানুষকে আমি জবাই করে গরু খাওয়াবো, আমার ছেলে হইছে। কি খুশি তার ছেলে হইছে। পুরা দেশের মানুষকে দাওয়াত করে সে খাওয়াতে লাগলো। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন। মাঝে মাঝে ফেরাউন কোলে নেয়, কোলে নিয়ে তাকে কোলে নেয়, আদর করে। মুসা একটু বড় হলেন, বসতে পারেন, এই পর্যন্ত পৌঁছে গেলেন।
একদিন আইসা বলছে, আসিয়া তুমি দেও না, সারাদিন বাচ্চারে কুলে নিয়ে থাকো, আমার ছেলেকে আমার কুলে দেও। যেই সময় আসিয়া ফেরাউনের কুলে দিতে দেরি হয়েছে, এমন সময় ফেরাউন মুসা আলাইহিস সালামকে চুম্বন দেওয়ার জন্য তার ঠোঁটটা মুসার কাছে আনছে। মুসা কোনো কথা নাই, আচ্ছা মতো একটা চর তার গালে মাইরা দিছে। কাছে এটা কি? এত 30 মণ ওজনের দেখতেছি, এটাই আমার দুশ্মন রে যে মায়ের দিছে। কয় মিয়া আপনার তো পাগল হয়েছে, একটা বাচ্চা কিছু বুঝে না, আপনার একটা মায়ের দিছে, হয়তো বলে একটা পড়ে গেছে, এখন এটা হয়ে গেছে আপনার দুশ্মন। কয় না রে আসিয়া, বাচ্চা যতই ছোট হোক, থাপ্পড় তো আমার কলিজে ধরে গেছে গা। বুঝতেছেন আমার বন্ধুগণ? মুসা কয়েন না, ফেরাউন কয়েন না, না না এটা বোঝা লাগবে। ও কেমনে বুঝবেন? লম্বা রেওয়ায়েত, এক জায়গায় রাখছে আঙ্গারা, আগুনের টুকরা, আরেক জায়গায় রাখছে স্বর্ণ অথবা খেজুর, খোরমা, যে কোনো জিনিস। আসিয়া এখন দেখবো কোনটায় ধরে। যদি আগুনে ধরে বুঝবো বুঝে না, স্বর্ণ অথবা খোরমায় ধরে বুঝবো সব বুঝো, আজকে কাইটা বললাম। ওই ঠিক আছে, কাইটা বলাই। মুসা আলাইহিস সালামের সামনে যখন সব রাখা হয়েছে, এমন সময় মুসা আলাইহিস সালামের হাত চলে যাইতেছিল স্বর্ণের দিকে অথবা খোরমার দিকে। হযরতে জিবরিল আমিন আইসা টান দিয়ে হাতটা আগুনের মধ্যে লাগাই দিছেন। আগুনে যখন হাত লেগে গেছে, কান্না শুরু করে, মুখের মধ্যে আঙ্গুল দিছেন, জিহ্বা পুড়ে গেছে। হযরতে আসিয়া ধাক্কা দিয়ে ফেরাউনকে মাটিতে পালায় বলেন, তুই একটা কাদা, এটা বাচ্চা ছেলের জিন্দেগি নষ্ট করে দিতে চাইলে কিচ্ছু বোঝে না। আসিয়া বুঝলাম, আগুন বোঝে না, স্বর্ণ বোঝে না, কিন্তু থাপ্পড়টা তো এখনো মনে আছে। সব বুঝলাম, কিন্তু থাপ্পড় তো বলতে পারি না, আমার তো এখনো মনে হইল ঘুম আসে না। আল্লাহ এভাবে সাইজ করবে আমার বন্ধুগণ। যাক, কথা হচ্ছে সংক্ষেপ, বোঝাতে চাইলাম যে আটকাতে চাইলো, হেফাজত করলেন কে? এইভাবে আমার মুসলমান বন্ধুগণ, উম্মে জামিল আমার নবীর সামনে বসে, আমার নবীর সামনে দাঁড়ায় জিবরিল আমি হযরত আবু বকরকে বলে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? তোমাকে দেখি, আব্দুল মুহাম্মদকে দেখি না। আবু বকর বলেন, আমার সামনে নবীজি বসা, নবীজিকে দেখি, কিন্তু উম্মে জামিল দেখে না। যখন বলার দরকার নাই, চলতে থাকুক। আমার বন্ধুগণ, উম্মে জামিল বলে, শোন রে আবু বকর, হাতের মধ্যে 2টা পাথর নিয়ে এসেছিলাম মারবার জন্য, পিটাবার জন্য, কিন্তু মুহাম্মদকে পাইলাম না। তোমার বন্ধুকে জানাইয়া দিও, ওকে যেখানে পাইবো ওখানে সাইজ করব। নবীজি শুনতেছেন নি? শুনতেছে, কথা কন না কেন? উম্মে জামিল আমার নবীকে গালি দিয়া যখন চলে যায়, আবু বকর চোখের পানি ছেড়ে বিশ্বনবীকে জড়ায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনাকে দেখি, আপনার কোরআন তেলাওয়াত শুনি। উম্মে জামিল আপনাকে দেখলো না, আপনার তেলাওয়াত শুনলো না, ব্যাপার কি? আমার নবীজি বললেন, আবু বকর রে, আল্লাহ বলেছেন কোন দুশ্মন যখন আঘাত করতে আসবে, ওই সময় কোরআন থেকে তিলাওয়াত করতে থাকবা, আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া কাফের আর বিশ্ব নবীর মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেই। কোন সুবহানাল্লাহ। 3 মাথাওয়ালা বৃদ্ধ, কয় মাথা? 3 মাথা। কেমনে বুঝেন তো? 3 মাথাওয়ালা বৃদ্ধ আস্তে আস্তে করে লাঠিতে ভর দিয়া নমরুদের কাছাকাছি গিয়া বসছে। নমরুদ জিজ্ঞাসা করছে, আঙ্কেল আপনার তো জিন্দিগি তো দেখলাম না, এই চেহারার মানুষ তো আমি চিনি না। কয়, আপনি আমার চিনবেন না? আপনারা যে পরামর্শ করতেছেন, আমি ভাবতেছি আপনাদের পরামর্শ কোন জায়গায় ভুল হচ্ছে, এই জন্য আমি আসছি। আপনি একটা পরামর্শ দেন তো, কি করা যায়? সে পরামর্শ দিল, শুনেন, ইব্রাহিমকে যদি আটকাতে চান, আর এই দেশ থেকে ইব্রাহিমের আল্লাহর অস্তিত্ব যদি মিটিয়ে দিতে চান, তাইলে আপনি আপনার দেশে একটা কনসার্টের আয়োজন করেন। কিসের আয়োজন? গানের আয়োজন করেন, নাচ গানের আয়োজন করেন। কে বুদ্ধি দিতেছে? এই 3 মাথাওয়ালা, এটার নাম কি? সবাই বলেন না, শয়তান। আর বুদ্ধি দিতেছে কারে? আরেক বড় শয়তান রে। মানে শয়তান বুদ্ধি দিতেছে শয়তান রে, যে কনসার্টের আয়োজন করে। তাইলে এই পৃথিবীতে প্রথম কনসার্টের আয়োজন করার জন্য পরামর্শদাতা, এর নাম কি? আসতে বললেন যে
শয়তান। তাহলে বোঝা গেল যুগে যুগে যারা পৃথিবীতে কনসার্ট, গান বাজনা এগুলোর জন্য পরামর্শ দেয়, হেদের পূর্বপুরুষের নাম আসতে বললেন যে থাকবে, আচ্ছা শয়তান এ বুদ্ধি দিল যে আপনার একটা কনসার্টের আয়োজন করেন। নমরুদ বলল তো করলে কি হইল? এই কনসার্টে, এই গানে, নৃত্যে কোনোভাবেই যদি ইব্রাহিমকে নিয়ে আসা যায় আর পৃথিবীর থেকে সুন্দরী, বিশ্ব সুন্দরী নর্তকী গায়িকাদেরকে টাকার বিনিময়ে কিনে এনে উলঙ্গ করে ছেড়ে দিতে পারেন, আর ইব্রাহিমকে ওই জায়গায় নিয়ে আসতে পারেন, আর ইব্রাহিম যদি একবার নজর দিয়ে তাকায় তাহলে আর তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তার আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে না। ইব্রাহিম ফেল, আপনি নমরুদ ফাঁস। সবাই করতালে দিয়ে উঠল, সিদ্ধান্ত পরামর্শ খারাপ না। তাইলে যুগে যুগে তাওহীদ এবং রিসালাত, হক এবং হক্কানিয়তকে বন্ধ করে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্যে যে কৌশলকে হাতের মুঠোয় নিয়ে কাজ করা হয় সেই কৌশলের নাম নির্লজ্জ বেহায়া নারী। ঠিক কিনা বলেন? নারীর কৌশল, নারীর ফাঁদ, সেখানে ফেলে দিয়ে দিন ধর্ম ইসলামকে যুগে 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 সকল সময়ে ধ্বংস করবার সমূহ ষড়যন্ত্র করা হয়েছে। নমরুদ বলল ঠিক আছে, আয়োজন করা হলো, কোটি কোটি টাকা খরচ করে ব্যবস্থা করা হলো, নাচ গানের বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে নর্তকীদেরকে আনা হলো, সব ঠিকঠাক মতো চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন, বন্ধু বান্ধব এসে বলছে ইব্রাহিম যাবা না? আমার তো মন চায় যাইতে, কিন্তু ইন্নি সাকিম, আমি অসুস্থ, এজন্য যেতে পারছি না। সবাই বলছে আচ্ছা তুমি সুস্থ হলে যাও। কই ইনশাল্লাহ আমি সুস্থ হলে যাব, তোমরা যাও। সবাই চলে গিয়েছে, ইব্রাহিম গেলেন না। কেন? অসুস্থ। কি বলছেন? আসলে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, তিনি সুস্থই ছিলেন। অসুস্থ দুই প্রকার, একটা শারীরিক আর একটা আর্থিক বা মানসিক। আজকালকে শারীরিক রোগীর চাইতে মানসিক রোগীর অভাব নাই। ঠিক কিনা বলে? যারা ঠিক বললেন না আপনারাও কিন্তু আছেন এই লাইনে। শারীরিক রোগীর চাইতে মানসিক রোগীর এই সমাজে অভাব নাই, অনেক মানসিক রোগী। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি অসুস্থ, মানে আমি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে বড় অসুস্থ, বিপর্যস্ত, যে আজকে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর ইবাদতকে বন্ধ করার জন্য তোমরা নাচ গানের আয়োজন করেছ, এর জন্য আমি অসুস্থ, আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? আর আজকালকে যেখানে নাচ গান হয়, যদি পাঞ্জাবি থাকে এটা খুললে পকেটে নিয়ে আনে, টুপি থাকলে এটারে নিচে রাইখা দেয়। কথা বলেন নাকি? আর যদি কাগজ রুমাল টুমাল থাকে তে মুখ টুক বাইন্দা বসে থাকে। আরে বাবা, কেউ না দেখলেও দেখতেছেন কে? আওয়াজ করে বলেন কে? এই শয়তানি নাফরমানি বাদ দেওয়া লাগবে। আপনি কাকে ধোঁকা দিচ্ছেন? কাকে ধোঁকা দিচ্ছেন? আজকে আমার ইচ্ছা ছিল যে আলোচনা নিয়ে আসার জন্য, আজকে গুনার সাইলাব হয়ে গিয়েছে, আপনি না চাইলেও গুনাহ হচ্ছে। আজকে এই গুনাহ হচ্ছে, সব থেকে ভয়ঙ্কর গুনাহ হচ্ছে ইন্টারনেটীয় গুনাহ, ইন্টারনেটের গুনাহ। আপনি বাড়িতে ফ্রি বসে আছেন, কোনো কাজ নাই, মোবাইলে আপনি সিনেমা দেখতেছেন, গান দেখতেছেন, নাটক দেখতেছেন, আর এই যে হাসাহাসি করে, এটার নাম কি? টিকটক সিনেমা, কৌতুক, বিভিন্ন জিনিস আপনারা দেখতেছেন। এটা কি সওয়াব হচ্ছে? কথা বললেন না? আপনি অফিসে বসে আছেন মোবাইল হাতে নিয়ে, এই তো গেম নিলে নাটক সিনেমা দেখতেছেন। আপনি গাড়িতে বসে আছেন, সময় কাটতেছে না, এই মোবাইলে গান। তাইলে আপনি এক কথায় আপনি 24টা ঘন্টা কোনো না কোনো ভাবে চোখের জিনা, মনের জিনা, কানের জিনা আর
এই অন্যায় কবিরা গুনার মধ্যে কোনো না কোনো ভাবে জড়িত। কথা বলেন না কেন? না মিথ্যা বলতেছি আমি? জড়িত, গুনাহ তো হচ্ছে। তো ইন্টারনেটীয়, ফেসবুকীয় গুনাহ থেকে, ইউটিউবীয় গুনাহ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, ঠিক না? ওটা আমি জানি। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন না ইনশাআল্লাহ। বাঁচতে হবে না? ভাল লাগতেছে না? অনেকে জিজ্ঞাসা করে, হুজুর যখন ভাল লাগে না, মন টন খারাপ থাকে, গান শুনি। আপনারা হাসতেছেন, আরে বলে তো লুট, মন ভালো নাই, কি শুনে? গান শুনে। আর সাহাবায়ে কেরামের যখন মন ভালো থাকতো না, তখন তারা সিজদায় পড়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যখন মন ভালো নাই, তখন আমি উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করেছি। কারণ কোরআন তেলাওয়াত করলে কার সাথে কথা বলা হয়? কোরআনের প্রত্যেকটা শব্দ কার? এটা প্রথমে তেলাওয়াত করেছেন কে? আল্লাহ। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে সবাই চলে গিয়েছে, তিনি গেলেন না। তিনি আস্তে করে 2-4 দিন পরে খুদার ঘরে ঢুকছেন। কার ঘরে? সবাই তো চলে গেছে, খুদার ঘরে মূর্তি রেখা সবাই চলে গেছে। খুদার ঘরে ঢুকে কুড়াল একটা হাতে নিয়ে, কুড়াল তো চিনেন, গাছ কাটার, এটা দিয়া কোনো মূর্তির হাত কাটছে, কোনোটার পাও কাটছে, কোনোটার মাথা কাটছে। কাইটা বড় মূর্তি যেটা ছিল, ওটার হাতের কাছে কুড়ালটা রাইকা দিয়ে চলে গেছে। কয়েকদিন পরে কনসার্ট, গান বাজনা শেষ হয়েছে, সবাই যার যার বাড়িতে আসছে। আইসা যখন পরের দিন ইবাদত করতে ঢুকছে, ঢুকে দেখে সর্বনাশ, মূর্তির তো অবস্থা খারাপ, হাত পাও নাই, কোনোটার হাত নাই, পাও নাই, মাথা নাই। করলোটাকে? সবাই তো আমরা ছিলাম গানে, কেউ তো এখানে ছিল না। কয়েকজন বলল বাদশাহ যাবো না, কেউ না থাকলো ইব্রাহিম ছিল, ও তো যায় নাই। নমরুদ বলতেছে, যার জন্য এত আয়োজন হেই নাই, মানে যার বিয়া হের কোনো খবর নাই, আর প্রতিবেশীর ঘুম নাই, যে যার জন্য এত কিছু করার কথা তার কোনো খবরই নাই, আর হেরাই নাচানাচি করছে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালামকে আনা হলো। ইব্রাহিম, তুমি বলো তো এই কাজটা কে করছে বাবা? ইব্রাহিম বলছেন, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? নমরুদ সাহেব আমাকে কেন জিজ্ঞাসা করছেন? কেন তোমাকে জিজ্ঞাসা করব না, এগুলো ভাঙছে কে? তিনি বললেন, আমাকে জিজ্ঞাসা না করে যে কাদের উপরে কুড়াল রাখা, এইটারে জিজ্ঞাসা, যে মূর্তির কাঁধে কুড়াল আছে এর জিজ্ঞাসা করেন। সবগুলোরে পিড়াইয়া কুড়ালটা তার কাঁধে রাখছে কে? নমরুদ বলতেছে, তুমি কি আমাদেরকে নিয়ে মস্করা করো? কেউ তো কাউরে পিড়াইতে পারে না, এরা তো এমনি এমনি নিজেরাই মারামারি করতে পারে না, নিজেরা বাঁচাতে পারে না, এটা করলো কে? নিশ্চয় কেউ করেছে। ইব্রাহিম ইসলাম বললেন, নমরুদ, যারা নিজেরা পিটাপিটি করলে কেউ কাউরে বাঁচাইতে পারে না, নিজের হাত নিজেকে রক্ষা করতে পারে না, পানি দিলে ভেঙ্গে পড়ে যায়, এগুলা তোমার ভাগ্যের পরিবর্তন করবে, পৃথিবীর মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, এটা আমি বিশ্বাস করি না। এই সব কিছুর বিপরীতে একজন আল্লাহর ইবাদত করা লাগবে। সবার সামনে দাঁড়িয়ে, তুমি নমরুদের সামনে আমি দাঁড়িয়ে গেলাম, আজ থেকে তোমার রাজত্বে ইবাদত চলবে একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার বলেন। নমরুদ চিন্তা করলো, এখন তো 12টা বাজছে, এখন তো আমার ঘরেই চলতেছে কারবার। এলাকার কিছু যুবক ছেলে পেলে, এরা ইব্রাহিমকে যারা ভালোবাসে, আস্তে আস্তে কাছে আসতে শুরু করলো। যারাই কাছে আসে তারাই দিন শিখে ফেলে। সুবহানাল্লাহ। নমরুদ দেখলো বিপদ ভয়ঙ্কর হচ্ছে। কি হচ্ছে? ভয়ঙ্কর। ইব্রাহিমকে মারা লাগবে। ওই মারবার জন্য সে এখন আগুন জ্বালাবে। কি জ্বালাবে? আগুন জ্বালাবে। ওখানে মারতে পারবে না। এরপরে ইব্রাহিমের আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য এরা তারিখ ঘোষণা করবে। এগুলা তো লম্বা ঘটনা বললে তো শেষ হবে না। আগুন জ্বালাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলা হবে, লম্বা কথা, কয়েক মাইল দূর থেকে, কয়েক মাসে কাঠ জমা করে গর্ত খনন করে, আগুন উপর দিয়ে পাখি উড়ে যেতে পারতো না। এত 100 মাইল উপর দিয়ে পাখি উড়ে গেলেও জলে ছাই হয়ে পড়ে যেত।
কি পরিমাণ আগুনের তাপ। ইব্রাহিম ইসলামকে আগুনে ফেলে দেওয়া হবে, কে ফেলবে? নমরুদ চিন্তা করলো, বাবা তোমার দায়িত্ব দিয়েছিলাম বার্থ কন্ট্রোলের, শেষ পর্যন্ত তোমার ঘরেই জন্ম নিয়েছে ইব্রাহিম, এখন তুমি তোমার ছেলের আগুনে ফেলবা। চিন্তা করতেছেন কি পরীক্ষা, ইব্রাহিমের উপরে পরীক্ষা। যাই হোক, নমরুদ এক পর্যায়ে আজর নিজের ছেলের দূর থেকে চরকায় করে উলঙ্গ করে যখন আগুনে ফেলে দিবে, তখন ইব্রাহিমকে আগুনে ফেলেই দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে যাচ্ছেন, তখন আল্লাহর রহমতের বড় বড় ফেরেশতারা এসে বলছেন, ইব্রাহিম আপনি আমাকে বলেন, ফু দিয়া আগুন একবারে নিবাইয়া দিন। ইব্রাহিম বলছেন, আপনি কেন নিভাতে যাবেন? আপনি কেন আগুন নিভাতে যাবেন? আমি যে আল্লাহর জন্যে, আমি যে রবের জন্যে, আমি যে আল্লাহর নাম নিয়া নমরুদের প্রজ্বলিত আগুনে ঝাঁপ দিচ্ছি, সে আল্লাহ কি আমারে দেখে না? আল্লাহু আকবার বলেন। ঈমান কার নাম? সে আল্লাহকে আমাকে দেখেনি, আপনি কেন আমাকে বাঁচাতে যাবেন? আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ। এজন্য পৃথিবীর একমাত্র বড় দোয়া হচ্ছে, সবাই বিপদে, আমি আপনি বিপদে পড়ে গিয়েছি, টেনশনের শেষ নাই, শুধু কষ্ট আর কষ্ট, জালেমের জুলুমের শেষ নাই। আপনি শুধু দিল দিয়ে কান্না করে বলেন, হাসবি আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন, রব বলেছেন বলবার আগে আগে আমি হাজারো ফেরেশতা দিয়া আমার বান্দাকে হিফাজত করে নেই। আপনি বলেন শুধু হাসবি আল্লাহ। ইব্রাহিম বলছেন, আমার আল্লাহ কি আমাকে দেখে না? আমাকে আগুনে ফেলা হচ্ছে। আর একজন এসে বলছেন, ইব্রাহিম তুমি বলো, আমি তোমার জন্য ভালো পোশাকের ব্যবস্থা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতে লাগলেন, শোনো, কেউ আমার জন্য আগুন নিভাবেন, কেউ আমার জন্য পোশাক নিয়ে আসবে। আমি যে আল্লাহর জন্য মরে যাই, যে আল্লাহর জন্য এই প্রজ্বলিত আগুনে কয়লা হয়ে যায়, সে আল্লাহ কি আমাকে দেখবে না? আল্লাহ যদি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পরেও তিনি শান্তি পায়, আমি ইব্রাহিম একবার কেন হাজারবার আল্লাহর সন্তুষ্টির জন্য নমরুদের আগুনে পুড়তে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের রহমতের সাগরে ঝুশ উঠে গেল। আল্লাহ সহ্য করতে পারলেন না, আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া নারু, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন, এয়ার কুলার হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও। বেশি ঠান্ডা হয় না, বরফ হয়ে যাবে, আমার ইব্রাহিমের কষ্ট হবে। আর এত গরম থেকো না, আমার ইব্রাহিমের কষ্ট হবে। ইব্রাহিমের কষ্ট হয় না, এয়ার কুলার, এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও। ফেরেশতাদেরকে বললেন, যাও জান্নাত থেকে পোশাক নিয়ে যাও। যে ইব্রাহিম আমার জন্য তাওহীদের জন্য আগুনে পুড়তে রাজি হয়ে গিয়েছে, ইব্রাহিমের শরীর থেকে ওরা কাপড় খুলে ফেলে দিয়েছে। আমি আমার ইব্রাহিমকে দুনিয়ার পোশাক আর পরাতে চাই না। যাও রে, জান্নাতুল ফিরদাউস থেকে আমার ইব্রাহিমের জন্য এক জোড়া স্পেশাল পোশাক নিয়ে যাও। ইব্রাহিমের জন্য আগুনের ভিতরে বসার ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে বসে আছেন, জান্নাতি পোশাক পরে। জান্নাতি পোশাক পরে, এটা কেমন পোশাক বলেন? কি প্রুফ? হ্যাঁ, কি আগুনে যেটা জ্বালায় না, এটার নাম কি বলতে পারেন না? ফায়ার প্রুফ। আগুনে জ্বালায় এমন পোশাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরিয়ে দিয়েছেন কে? শুধুমাত্র হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা বলবার কারণে। সুবহানাল্লাহ। যাক,
ইব্রাহিমের জন্য খাবার আসলে এখন একা একা ইব্রাহিম থাকবেন। জিবরিল আমিনকে আল্লাহ বলছেন, জিব্রাইল যাও, তুমিও যাও, আমার ইব্রাহিম একা একা থাকবে কেন, দুজন একসাথে গল্প করে কাটাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। আগুন জ্বালাইছে নমরুদে, আর দুজন আগুনের ভিতরে বসে গল্প করতেছেন। এই আগুনে জ্বালায় না, পরীক্ষা করে দেখা দরকার। পৃথিবীর সব আগুনে পাবলিক জ্বালায়, নমরুদের আগুনে ইব্রাহিম জ্বালায় না। নিষেধ করে দিয়েছেন কে? ঈমান কার না। আমার বন্ধুগণ, কিছুদিন পরে, দীর্ঘদিন পরে আগুন নিভে গেল। ছাই আর ছাই। লাঠি নিয়ে গিয়েছে যে ইব্রাহিমের লাশ তো আর পাবি না, ছাই। যাওয়ার পরে কিছু দূর সামনে গিয়ে দেখে ছাইয়ের ভিতরে একজন লোক সুন্দর পোশাক পরে, সেজন্য জান্নাতি ফল খাচ্ছে। নমরুদ দেখলো ব্যাপার তো বহুত খারাপ। পাবলিক যারা এখানে ছিল মোটামুটি অর্ধেক অবস্থা দেখে কালিমা পড়ে গিয়েছে। নমরুদ এবার বলছে, ইব্রাহিম আর হবে না, এখন যে আল্লাহ তোমার আগুন থেকে বাঁচাইছে সেই আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে নমরুদ। ইব্রাহিম বললেন, ঠিক আছে, যুদ্ধ। তারিখ করো, মাঠ নির্ধারণ করো। ইব্রাহিম বললেন, সব ঠিক আছে, কিন্তু আমার তো লাখ লাখ সেনাবাহিনী নিয়ে আসবো, হাজার হাজার সেনাবাহিনী নিয়ে আসবো। ইব্রাহিম বললেন, আমার কেউ নাই, আমি আছি, আর হাসবি আল্লাহ। দোয়া একটাই, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আছে। তারিখ নির্ধারণ হলো, মাঠে যাওয়া হলো। হাজার হাজার অশ্বারোহী, কেউ উটের পিঠে, ঘোড়ার পিঠে, হাতির পিঠে সওয়ার হইয়া যুদ্ধের ময়দানে সবার সামনে নমরুদ যুদ্ধের ময়দানে গিয়ে মাঠে জমা হয়ে আছে। এক পক্ষ আরেক পক্ষ নাই। ইব্রাহিম বলছেন, আল্লাহ, নমরুদ তো হাজার হাজার সেনাবাহিনী নিয়ে মাঠে হাজির, আর আমি যে একা, আমার যে কিছু নাই। আল্লাহ বলেন, তুমি তসবিহ একটা নিয়ে যাও। ইব্রাহিম বলছেন, আল্লাহ, এদিকে হাজার হাজার পাবলিক অস্ত্র শস্ত্রে সজ্জিত, আর আমি খালি হাতে। আল্লাহ বলেন, যাও, তুমি না বলছো হাসবি আল্লাহ, তুমি বলছো, তুমি যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে করে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আবার আল্লাহকে বলছেন, আল্লাহ, এরা তো যাওয়ার পরে আমাকে পিটাইবে। আবার আল্লাহ বলেন, আমি সেনাবাহিনীর ব্যবস্থা করতেছি, যাও। কিছু দূর যাওয়ার পরে নমরুদ বলছে, ইব্রাহিম, সেনাবাহিনী কই? তুমি দেখি একা। আছে, একটু পরে আমার সেনাবাহিনী আসতেছি। নমরুদ তীর মারতে শুরু করলো আসমানের দিকে। কারে মারতেছে? নমরুদ তীর মারতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, এর তীরটা ধরো, দইরা মাছের রক্ত এর তীরের মাথায় লাগাইয়া ছেড়ে দাও। ফেরেশতারা এর তীর ধরে মাছের রক্ত লাগাইয়া ছেড়ে দিয়েছেন। নমরুদ বলছে, দেখছো ইব্রাহিম, তোমার আল্লাহ শেষ, এই যে রক্ত লাগাইছে। নাউজুবিল্লাহ বললেন না? ইব্রাহিমও তো চিন্তা করে, রক্ত আইলো কোত্থেকে, উপরের রক্ত পাইলো কই? আল্লাহ বলেন, ইব্রাহিম, ভয় পাইও না, সেনাবাহিনী আসতেছে। কিছুক্ষণ পরে নমরুদ বলছে, কোথায় আর কতক্ষণ থাকা যায়? আল্লাহ বলছেন, ইব্রাহিম, একটু পিছন দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে তাকাইছে, তাকায় দেখা যায় কালো কালো হইয়া শুধু মশা। কি আর কিছু? আল্লাহ বুঝাতে চাইলেন, তোমার ক্ষমতা, তোমার পাওয়া, আর আমার মশা। মশা এমন দ্রুত গতিতে আসতেছে, যারে পায় তারা দুইটা কামড় দেয়। কয়টা কামড়? দুইটা কামড় দেয়, সাথে সাথে শেষ। পাবলিক যেভাবে সেনাবাহিনী যে কামড় খাইয়া যে যেদিকে পায় এদিকে দো। মশা তো আর ছাড়ে না, হাতিরে কামড়ায়, গুড়ারে কামড়ায়, উঠরে কামড়ায়, পাবলিকরে কামড়ায়, যে হারে কামড়ানো শুরু করছে। ইব্রাহিম বলছে, যাইও না, দাঁড়াও। এখন যাও কেন? নমরুদ অবস্থা দিকে গুড়া ঘুরাইয়া দিছে দৌড়। কে আসছিল? সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করবে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ কোনো সেনাবাহিনী অস্ত্র পাঠায় নাই, পাঠাইছে কিছু মশা, সাধারণ মশা। আমাদের দেশের মশা দেখেন না? আগে দেখতাম মশা কোয়েল জ্বালাইলে মশা বাইরে যেত, স্প্রে মারলে মশা থাকতো না। এখন দেখা যায় কোয়েলের উপরে মশা বৈশাখ কয় বন, অনেকটা লাগে না। এটা অভ্যাস হয়ে গেছে, মানে এত ছেঁচড়া হয়েছে মশাও,
এরা কয়েও কাজ করে না, স্প্রে তো কাজ হয়। চিন্তা করতেছেন বাংলাদেশের মশার কি অবস্থা এখন। এক পর্যায়ে নমরুদ যখন দিছে দৌড়, একটা ল্যাংড়া মশা, মানে বিকলাঙ্গ মশা যুদ্ধের ময়দানে আসতে পারে নাই, তার একটা পাও ভাঙ্গা। কি ভাঙ্গা? মশার পাও ভাঙ্গা, যুদ্ধ করতে আসতে পারে নাই। হে বহুত দূরে দাঁড়ায় রয়েছে, বহুত চেষ্টা করতেছে যাওয়ার জন্য, পারতেছে না। হঠাৎ দেখতেছে তার সামন দিয়া নমরুদ যাইতেছে। আল্লাহর কে আল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আল্লাহ বলছেন, তোমার আবার কি কথা? পাঠালাম যুদ্ধে, তুমি দেখি বৈশা রয়েছ। আল্লাহ, আমার তো পাও একটা ভাঙ্গা, আমি যাইতে পারতেছি না। এখন কি চাও? আল্লাহ, আমার সামনে দিয়ে তো বড়টা যাইতেছে। নমরুদ, তাহলে তুমি কি করবা? আল্লাহ, আপনি যদি একটু সুযোগ দেন, আমার একটু বলেন, অনুমতি দেন, তাইলে আমি এটার সাইজ করে দিই। আল্লাহ বলেন, তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারো না, এখানে বসে বসে কি করবা? আল্লাহ, আপনি বলেন না। আল্লাহ বলেন, আমি তোমার অনুমতি দিলাম, যাও। ল্যাংড়া মশা রাস্তায় এইভাবে বসে রয়েছে। এই যে নমরুদ তো দৌড় দিছে, ডাইরেক্ট নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢুকে মগজে চলে গেছে। কোন জায়গায় গেছে? মগজে। নমরুদ তো বাসায় চলে গিয়ে ঘুমাইতে গেছে। কতক্ষণ পরেই মশায় মগজে মারে কামড়। কি রে, মাথায় কামড়ায় কি? তো মাথা যখন নিজের হাত দিয়ে থাপ্পড় মারে, তখন মশা একটু বসে থাকে। তাহলে থাপড়া দিলে তো ভালো লাগে। আল্লাহ বলেন, কেউ ক্ষমতাবান, বহুত ক্ষমতার না পাওয়ার দেখাইছিল, এবং নিজের হাতে নিজে থাপ্পড় খাও। কতক্ষণ থাপড়া দিলেই দেখে ভাল লাগে। কিছুক্ষণ থাপড়াইছে, একা একা নিজে নিজে নিজের মাথায় থাপড়াইতে গেলে ভাল লাগে। কোন তো আপনারা কিছু বললেন, ভাল লাগে? একটা লোকের নির্বাচন করছে, মাসিক বেতন দিব ধরেন 10,000 টাকা। তোর কাজ কি? তোর কাজ আমার মাথায় থাপড়াইবে। আল্লাহকে বহুত ক্ষমতার পাওয়ার দেখাইছে, ও নিজের হাতে নিজেই থাপ্পড়, নিজের টাকায় নিজে কর্মচারী রাখছো, নিজের মাথায় থাপ্পড় খাও। এটা হলো ক্ষমতার বাহাদুরি। থাপড়াইতে থাপড়াইতে কয়দিনই এক কাজ করা যায়। হে বলতেছে, স্যার এত বছর থেকে থাপড়াইতেছি, বেতন যদি না বাড়ান আর থাপড়াইতেন না। নমরুদকে যা বেতন বাড়াইয়া দিলাম। আমার হাত দিয়ে আর মারতে পারতাম না। কইলে কি দিয়া? কয় কাঠের চাইতে একটু নরম আর তুলার চাইতে একটু ভারী। কি? চামড়া। চামড়া দিয়ে মারলে মনে আপনার ভালো লাগবো। তাইলে একটা চামড়ার জুতা বানাইয়া মার। আল্লাহকে শেষ পর্যন্ত তোর জুতা দিয়েও পিটাম। এখন জুতা দিয়া মাথায় পিটাইলে মশা একটু সময় বিশ্রাম নেয়, তার ভাল লাগে। আল্লাহ বলেন, এটাই তোমার শাস্তি। তো লম্বা কথা, একদিন মারতে 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 কত বছর ধরে এক চাকরি আর ভাল লাগে না। নিচে একটা নমরুদ ঘুমাইছে, হাতে নিচে একটা মোটা কি কয় গদা বা লাঠি, এটা হাতে নিচে। যে আগে যে দরজায় যে লাগাইতো গ্রামগঞ্জ, যেটা নাম কি, যেটাই হোক, এটা মুঠা গাসা নাকি দেখা দাসা, আচ্ছা যেটাই হোক, দাসা হোক আর গদা হোক আর মুগুর হোক, ওটা ভারী একটা মুগুর। এত বছর থেকে থাপড়াই জুতা দিয়ে পিটাই ভাল লাগে না। দিছে এক বাড়ি মাথায়, মাথা 2 টুকরা। মশা আস্তে করে বাইরে গেছে, বন সালাম আলাইকুম, আমার কাজ শেষ, আমি গেলাম। মশা বাইরে চলে গেছে, নমরুদ মরে পড়ে রয়েছে। আল্লাহ বলেন, নমরুদ এত এত ক্ষমতা, আনা রব্বুকুমুল আলা। শেষ পর্যন্ত মশায় তোমার জিন্দগি শেষ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা ফেইল না ফাঁস? সবাই জোরে বলেন। আরো ফাঁস করতে করতে সামনের দিকে যাচ্ছেন। 30টা 35টা একটা একটা পরীক্ষা পরীক্ষা করতে 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 বিয়ে শাদী করলেন। বিয়ে করছেন কারে? হযরতে সারা। হযরতে সারাকে বিয়ে করেছেন। আবার পরীক্ষা, কোনো বাচ্চা হয় না। কি হয় না? সারার খিদমতের জন্য একটা মেয়ে রাখছেন, খিদমত করবার জন্য। ওই মেয়েটার নাম হযরতে হাজরা। সারা বলছেন, স্বামী আপনার স্ত্রী আমি, কত বছর হয়ে গেল ঘর সংসার করি, বৃদ্ধ তো হয়েই গিয়েছেন, এটা বাচ্চা নাই, তো বিয়ে শাদী আর একটা করে ফেলেন। ইব্রাহিম বললেন, না আমি আবার মেয়ে কোথায় পাবো? না, আমার পছন্দে বিয়ে দিন।
আমার পছন্দে আপনাকে বিয়ে করাবো, দ্বিতীয় বিয়ে। হযরতে সারায় নিজের পছন্দে হাজেরাকে বিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বললেন না? এখানে এসে এখন আলোচনা চলে যাবে অন্যদিকে, লম্বা আলোচনা। এখন হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের সারার ঘরে বাচ্চা না হইয়া এখন বাচ্চা হবে হাজেরার গর্ভে, ইব্রাহিমের ঔরসে। আর এখান থেকে পরিবারে, এটা স্বাভাবিক পরিবারে যেটা হয়, 203 এক জায়গায় থাকলে এটা ঘটবে। এরপরে ইব্রাহিম হাজেরাকে নিয়ে চলতে থাকবেন কোথায়? সিরিয়া থেকে এই বিবাক্কাতা মুবারাকা মরুভূমির দেশ মক্কার দিকে রওনা করবেন। আমরা এখানে আজকে রেখে দিলাম। আল্লাহ যদি সুযোগ দেয় আমরা সামনে এরপর থেকে আলোচনা করবার যদি সুযোগ থাকে আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এতটুকু তো মনে থাকবে ইনশাআল্লাহ।